রবিবার গভীর রাতে হাওড়ার বেলিলিয়াস রোডের একটি পাঁচতলা বাড়ি থেকে আদিত্য সিং ওরফে রাজকে আটক করে এসটিএফ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সোমবার তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। পরে বর্ধমান আদালতে পেশ করা হয় ধৃতকে। তদন্তকারীদের দাবি, হামিম মণ্ডলকে জেরা করেই নাম পাওয়া গিয়েছে আদিত্যের। কিন্তু কে এই আদিত্য সিং? আদিত্য সিং ওরফে রাজ, বাড়ি বেলিলিয়াস রোড, হাওড়া। কলকাতার একটি কলেজের বিকমের ছাত্র। জঙ্গি চক্রের সঙ্গে যোগাযোগের অভিযোগে এসটিএফ এর হাতে গ্রেপ্তার। বর্তমানে আদিত্য এসটিএফ হেফাজতে। এই মামলায় আগেই বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছিল হামিম মণ্ডলকে। পরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে ধরা পড়ে তার সহযোগী অর্পিতা সরকার। কে এই অর্পিতা সরকার? বাড়ি ঝাড়খণ্ডের বারহারওয়াতে। পড়াশোনা করেছেন ইংরেজি অনার্স নিয়ে। অর্পিতার সঙ্গে হামিমের পরিচয় ইন্টারনেটের মাধ্যমে। অর্পিতাকে গ্রেপ্তার করে তদন্তকারীদের চাঞ্চল্যকর দাবি। রেকি তথ্য সংগ্রহ ও যোগাযোগ রক্ষায় কাজ ছিল অর্পিতার। তদন্তে উঠে এসেছে হামিম মণ্ডল দীর্ঘদিন ধরেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। পুলিশ সূত্রের দাবি, পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নেওয়ার পর পশ্চিমবঙ্গে ফিরে নাশকতার পরিকল্পনা করছিল সে। আইএসআই হ্যান্ডেলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বলেও দাবি তদন্তকারীদের। কে এই হামিম মণ্ডল? হামিম মণ্ডল বর্ধমানের কুসুম গ্রামের বাসিন্দা। ভাড়া থাকতেন বর্ধমানের রেনেসা হাউজিং এলাকায়। পেশায় হাওড়ার পিলখানার একটি কাপড়ের দোকানের কর্মী বা দর্জি। নিজেকে আইটি ছাত্র বা ব্যবসায়ী বলে দাবি করতেন। অভিযোগ, কাশ্মীর ভিত্তিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ। তদন্তকারীদের দাবি, আইএসআই হ্যান্ডেলারদের হয়ে কাজ করত হামিম। পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নেওয়ারও অভিযোগ। বর্ধমান থেকে গ্রেপ্তার এসটিএফ এর হাতে। গোয়েন্দা সূত্রের দাবি, এই চক্রের লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে বড়সড় নাশকতা চালানো। তদন্তে আরও উঠে এসেছে, একাধিক হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বকে নিশানা করার পরিকল্পনা করা হয়েছিল। এমনকি হামিম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভিআইপি রুট ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও একাধিকবার রেকি করেছে বলে দাবি তদন্তকারীদের। এছাড়াও রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়কে পাকিস্তান থেকে দেওয়া প্রাণনাশের হুমকির ঘটনার সঙ্গেও ধৃত আদিত্যের যোগ রয়েছে বলে দাবি তদন্তকারীদের। একদিকে হামিম, অন্যদিকে অর্পিতা, আর এবার আদিত্য। একের পর এক গ্রেপ্তারিতে তদন্তকারীদের দাবি, জঙ্গি চক্রের নেটওয়ার্কের আরও বহু তথ্য সামনে আসছে। তবে এই মামলার তদন্ত এখনো চলছে। এখন এসটিএফ এর নজর এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত ছিল এবং নাশকতার পরিকল্পনা কত দূরে গিয়েছিল। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।